أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وسلم. صلى الله على صلاة يا رسول الله عليكم يا رسول الله انظر حالنا يا حبيب الله اسمع قولنا. صلاة يا إننا في برهم مغرق خذ يد السهل لنا أشكالنا. صلاة يا أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. رب صل وسلم وبارك عليه. رسول خدا کی غلامی میں کیا ہے، رسول خدا کی غلامی میں کیا ہے. ذرا تم غلامی میں آ کر تو دیکھو، غلامی یہ ہے بادشاہی سے بہتر، غلامی یہ ہے بادشاہی سے بہتر. ادھر آؤ قسمت جگا کر تو دیکھو، رسول خدا کی غلامی میں کیا ہے. ذرا تم غلامی میں آ کر تو دیکھو. فضیلت بڑی ہے در مصطفیٰ کی، فضیلت بڑی ہے در مصطفیٰ کی، برستی ہے اس در پہ رحمت خدا کی. یہاں کیف مستی کا عالم ہے طاری، یہاں کیف مستی کا عالم ہے طاری. دلوں میں تصور جمع کر تو دیکھو،
غلامی یہ ہے بادشاہی سے بہتر ادھر آؤ قسمت جگا کر تو دیکھو نگاہ کرم کی یہ تاثیر دیکھی نگاہ کرم کی یہ تاثیر دیکھی پلٹتی زمانے کی تقدیر دیکھی یہ امر مسلم ہے سب دور ہوں گے یہ امر مسلم ہے سب دور ہوں گے انہیں داغ و دل کے دیکھا کہ تو دیکھو رسول خدا کی غلامی میں کیا ہے ذرا تم غلامی میں آ کر تو دیکھو جمال خدا ہے جمال محمد فصلوا علیہ وآل محمد جمال خدا ہے جمال محمد فصلوا علیہ وآل محمد مصور ہی تصویروں میں جلوہ گر ہے مصور ہی تصویروں میں جلوہ گر ہے حقیقت سے پردے اٹھا کر تو دیکھو غلامی یہ ہے بادشاہی سے بہتر ادھر آؤ قسمت جگا کر تو دیکھو محبت کا دعویٰ تو آسا ہے کرنا محبت کا دعویٰ تو آسا ہے کرنا ہے مشکل مگر نجم الفت میں مرنا حسین بن حیدر کی مانند یارو حسین بن حیدر کی مانند یارو محبت میں سر کو کٹا کر تو دیکھو رسول خدا کی غلامی میں کیا ہے ذرا تم غلامی میں آ کر تو دیکھو غلامی یہ ہے بادشاہی سے بہتر ادھر آؤ قسمت جگا کر تو دیکھو উপস্থিত হযরত নূর শাহ রহমাতুল্লাহ আলাইহি জামে মসজিদের সম্মানিত মুসল্লি ভাইরা ঘরে বসে শুনছেন পর্দা মুস্তুরাত মা এবং বোনেরা রহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকরিয়ার সাজদা আদায় করছি যে মহান রব্বুল আলামিন আজকের এই বরকতময় মাস মুহররম ও হারাম শরীফের আজকের এই বরকতময় জুমায় নামাজ আদায় করার জন্য মসজিদে আসার আমাদেরকে ফুরসত তৌফিক দান করেছেন শুকরিয়া আদায়াতে সবাই বলি আলহামদুলিল্লাহ সালাতু সালামের হাদিয়া পেশ করছি রহমাতুল লিল আলামিন শফিউল মুসলিমিন সরওয়ারে কায়নাত হায়াতুন নবী কামলেওয়ালা নবী নবীনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদমে যে নবীর ওসিলায় আল্লাহর অফুরন্ত নিয়ামত আমরা পেয়েছি ভোগ করছি
রসুল আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামতে উজমা নিয়ামতে কুবরা শুকরিয়া আদায় করি। আরেকটি বার বলি আলহামদুলিল্লাহ। মুহররমুল হারাম শরীফের এই বরকতময় মাসে আপনারা জানেন আশুরার দিন মুহররমের 10 তারিখ কিবারে পড়ছে? রবিবার। রবিবারে আশুরা। এই মুহররমের 10 তারিখের রোজা আগের জামানায় ফরজ ছিল। এই দিন রোজা রাখাটা ফরজ। আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা মাহে রমজান দান করার পর আশুরা রোজাটা তখন কি হয়ে যায়? এটা নফল হয়ে যায়। তাহলে বোঝা যায় যে এই রোজা মানুষ ফরজ হিসাবে পালন করতো এক সময়, তাহলে দিনটার গুরুত্ব কেমন ছিল? স্বাভাবিকভাবে আমরা জানি আল্লাহ তাআলা মুহররমুল হারাম শরীফের মধ্য দিয়ে মাসের সূচনা করেছেন। ইন্না ইদ্দাতা শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। আরবি 12 মাসের গণনার হিসাব এটা আল্লাহ আমাদেরকে বিধান দিয়েছেন। মুহররম মাস দিয়ে হিজরির সূচনা, বছরের সূচনা এবং সর্বপ্রথম যে মাসটা দিয়ে আমাদের বছর গণনা শুরু হয় সেই মাসের 10 তারিখেই আল্লাহ কায়নাতের মধ্যে বরকত মঞ্জিত, ফজিলত মঞ্জিত অনেক আজায়েব ঘটনা মুহররমের 10 তারিখ আল্লাহ তাআলা ঘটাইয়েছেন আল্লাহর কুদরতের মাধ্যমে। সুবহানাল্লাহ। মুহররমের 10 তারিখ আল্লাহ জমিনকে সৃষ্টি করেছেন, আসমান সৃষ্টি করেছেন, আকাশ থেকে সর্বপ্রথম বৃষ্টি বর্ষণ করেছেন, জিবরিল আমিনকে জমিনে পাঠিয়েছেন। নূহ আলাইহিস সালামের প্লাবন কিস্তিকে জুদি পাহাড়ের সাথে লাগিয়ে দিয়েছিলেন মুহররমের 10 তারিখ। আইয়ুব আলাইহিস সালামকে শেফা দিয়েছেন, আদম আলাইহিস সালামকে জমিনে নামিয়ে দিয়েছেন। কেউ কেউ বলেছেন আদম হাওয়ার দেখাও হয়েছে মুহররমের 10 তারিখ আরাফার ময়দানে, এরকমও কথা আছে। হযরত মূসা আলাইহিস সালাম ওনার জাতিসহ দীর্ঘদিন ফেরাউনের জুলুম অত্যাচার সহ্য করতে করতে একসময় মুহররমের 10 তারিখে নীল নদের মধ্যে আল্লাহ ফেরাউনের গোষ্ঠীকে ডুবিয়ে মারেন এবং বনী ইসরাইলকে নাজাত দান করেছিলেন। ইদ্রিস আলাইহিস সালামকে আসমানে নিয়ে গিয়েছেন। ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে আল্লাহ তাআলা যেই দিন মুক্তি দান করেছিলেন মুহররমের 10 তারিখ। এভাবে এক একটা ওয়াকে, এক একটা কাহিনী, ঘটনা, আজিমশান ঘটনা আল্লাহ মুহররমের 10 তারিখে সংগঠিত করেছেন এই জমিনের মধ্যে। এবং এই 10 তারিখেই আল্লাহ আবার জমিনকে বিলীন করবেন, ফানা করবেন, হিসাব নিকাশের কাজ করায় আল্লাহ আমাদেরকে দাঁড় করাবেন। এই মুহররমের 10 তারিখে সবচেয়ে মর্মান্তিক, হৃদয় বিদারক, যেটা কায়নাতের আগেও হয় নাই আর আগামী কিয়ামত পর্যন্ত হবে না, একটি ঘটনা যেটা সব আশ্চর্য নিজামে ইলাহিকে হার মানিয়ে দিয়েছে। সেটা হলো শাহিন শাহে শাহাদত, রসুল পাকের কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সপরিবারে ইসলামকে জিন্দা করার জন্য মিথ্যাকে দুলিশ্বাত করে সত্যের বাণী মানুষ পর্যন্ত পৌঁছে দিতে
আল্লাহ রসুল যেই দিনের জন্য কষ্ট করেছেন, দিনের মধ্যে যেই ইফতারাক, ইহুদিদের ষড়যন্ত্র থেকে শুরু করে মুনাফিকের আড্ডাখানায়, যে ধর্মের মধ্যে মানুষ সত্য মিথ্যা পার্থক্য করতে ভুলে গিয়েছেন, সেদিন ইমামে হোসেনের রক্ত দিয়ে তিনি একটা পর্দা তৈরি করে সত্যটাকে মানুষের সামনে তুলে ধরলেন, মিথ্যাটাকেও মানুষের সামনে স্পষ্ট করে দিয়ে সঠিক ইসলাম চর্চা করার জন্য ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা সপরিবারে কারবালার জমিনে রক্ত দিয়ে নিজের স্যারকে আল্লাহর দরবারে সুপর্দ করেছিলেন। সেটাও হলো মুহররমের 10 তারিখ। সবাই বলি সুবহানাল্লাহ। শাহাদাতে কারবালার মাহফিল বিভিন্ন জায়গায় হচ্ছে, আপনারাও বিভিন্ন আলোচনা শুনেছেন। শাহাদাতে কারবালার আলোচনা সবাই তো করে, আমরা করি, আপনারা শুনেন। কারণ আমাদের মাহফিলগুলার অবস্থা হইল কেমন জানি, একটা কথা বলি ছোট করে। একজন লোক, গভীর মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে বুঝবেন না কথাটা। একজন লোক একটা জায়গায় যাচ্ছে যে আমাদের মাহফিলগুলার অবস্থা কি, এটা বলার জন্য এই কথাটা। রাস্তায় বৃষ্টি পেয়েছে, একজন লোকের ঘরে গিয়ে আশ্রয় নিল। তো এই বৃষ্টির জন্য যেহেতু বাইরে যেতে পারতেছে না, ঘরে আশ্রয় নিয়েছে। ঘরের গৃহকর্মী, যিনি গৃহকর্ত্রী, গিন্নি স্বামীকে বলতেছে, মেহমান রাতের বেলায় ঝড় বৃষ্টি আটকে গেছে, এখন তো খানার টাইম, খানা পিনা তো কিছু মেহমানকে দিতে হবে। তো বলা যায় ঠিক আছে, রাস্তা থেকে যেহেতু ঘরে জায়গা দিছি, বৃষ্টি থামলে চলে যাবে, কিছু খানা পিনার ব্যবস্থা করো। তো তাকে খানা দেওয়া হলো। তো সবার আগে মানুষ ভাত দেয়, তারপরে কি দেয়? তরকারি দেয়। একে ভাত যখন দিল, ভাত দিয়ে যখন তরকারি আনতে গেল, তরকারি আনি দেখে ভাত যেগুলো দিছে ভাত এগুলো নাই, খাই ফেলছে, শেষ। তো তরকারি রাখি, তারপর আবার কিসের জন্য গেছে? ভাত আনতে গেছে। ভাত আনি দেখে তরকারি শেষ। এভাবে 4 বার আবজন করছে, 4 বারে সে 4 গামলা ভাত খাইছে, 4 বাড়ি তরকারি খেয়েছে। বোঝার জন্য বলতেছি, বুঝছেন আপনারা কথা? ভাত খাইছে কয় গামলা? 4 গামলা। তরকারি খেয়েছে কয়? হ্যাঁ, 4 ফেলা। সিনেঙ্গে হলে বেশি বুঝবে। ঘরের বউ বলতেছে, এটা কোন ধরনের লোক? 4 বার দিলাম, 4 বার খাইলো, এটাকে তাড়াতাড়ি ঘর থেকে বিদায় করেন, যা আছে সব খাই ফেলবে। তো এই লোকটাকে বিদায় দেওয়ার সময় ঘরের মালিক জিজ্ঞাসা করতেছে, কথাটা বুঝিয়েন, 4 গামলা ভাত খাইছে, 4 গামলা তরকারি খাইছে। এটা একটা ওয়াকে শিক্ষানি। ঘরের লোক আগে জিজ্ঞাসা করতেছে, কিরে ভাই, এই যে ঝড় বৃষ্টি বাদলে আপনি আসলে যাচ্ছেন কোথায়? আপনি যাইতেছেন কোথায়? বলছে, ভাই আমি ডাক্তার কাছে যাইতেছি। তো কয়, আপনি ডাক্তার কাছে কেন যাচ্ছেন? কয়, ভাই আমার মুখে রুচি নেই, আমার মুখে রুচি নেই, আমি কিছু খাইতে পারি না, ডাক্তার দেখাতে যাইতেছি কিছু যেন খাইতে পারি। এই কথাটা কে বলতেছে? যে 4 গামলা ভাত খাইছে আর তরকারি খাইছে, সে বলতেছে। ডাক্তারের কাছে যাইতেছে মুখের রুচি আনার জন্য। তো এই কৌতুকটাকে সামনে নিয়ে যদি বলি, এই লোকের অবস্থা আমাদের বর্তমান মুসলমানের। যত ওয়াজ করেন শুনতে রাজি, খালি ওয়াজ হুজুর করেন, আমরা গোড়া রাত শুনবো, গোড়া দিন ওয়াজ শুনে, গোটা রাত ওয়াজ শুনে, শোনার রুচি আমাদের কি হয় না? শেষ হয় না। কিন্তু আমলের রুচি খুব কম, পরিবর্তনের রুচি খুবই কম। এবং এই কাতারের মধ্যে আমলের জায়গায় যদি আপনি চিন্তা করেন, নিজেকে পরিবর্তনের জায়গা যদি চিন্তা করেন, এই জায়গার মধ্যে সবচেয়ে পিছিয়ে আছে বর্তমানে আমাদের মতো আলেম সমাজ। ভুল বললাম নাকি? কি বলেন বাবা? তো মুরব্বী মানুষ, দাওয়াত ইসলামী
ভাইয়েরা, মুরব্বীরা, এই আমাদের মোল্লাদের আমলের অভাব যে আমরা মুখে যেটা বলি সেটা করি না, যে সেজন্য হয়তো আল্লাহর পক্ষ থেকে দয়া হয়েছে। আমির আহলে সুন্নাত হুজুর হযরত আল্লামা ইলিয়াস আত্তারি রহমতুল্লাহ আলাইহি রসুলের পাকের দরবার থেকে হয়তো কিছু চেয়েছেন, এই খেদমতটা আল্লাহ কবুল করেছেন যে আমি মানুষের ঘরে ঘরে আমল আমার রসুলের সুন্নত পৌঁছিয়ে দিতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? এমনভাবে হয়তো আল্লাহ কবুল করেছেন, আজকে তারা যদি না হতো হয়তো মনে হয় আমরা আমাদের যুবকদেরকে রক্ষা করতে পারতাম না। বাতিল যেভাবে ঘিরে বসেছে আমাদেরকে, এমনি তো খাইছে আমলের অভিনয় করে করে, মেসোয়াক একটা ধরাই দিয়া, ফাগরি একটা ধরাই দিয়া, জুব্বা একটা গায়ে দিয়া মানুষ কথাগুলোকে নিয়ে যায় চিল্লা বলে, ইমান যতটুকু নিয়ে যায় সেটাও হারাই আসে। এই অবস্থা যখন দেখলেন তখন এই দাওয়াত ইসলামের কর্মসূচি এই 95 থেকে প্রায়, আমি ছোট থেকে যে সাল থেকে দেখেছি যে মানুষ তো শেষ হয়ে যাচ্ছে। আপনি একজন যুবককে বলতে পারেন যে ভাই কাজ করো, কি কাজ করবে তাকে সেটা আপনি দিশা দিতে হবে। বাংলাদেশে সবাই বলে রাজনীতি নোংরা হয়ে গেছে। স্বচ্ছ রাজনীতি কিভাবে করতে হবে সেটা ফর্মুলা কেউ দিতে পারে না। সবাই বলে ওয়াজ আছে না, ওয়াজ নাই, ওয়াজ কিভাবে করতে হবে সেই ওয়াজের ফর্মুলা আলেম ওলামারা এখনো দিতে পারতেছে না। কিন্তু আল্লাহর বড় দয়া, হয়তো ওনার ইখলাস আন্তরিকতার মধ্যে ঘাটতি ছিল না বিদায় আল্লাহ রসুল কবুল করেছেন। এই দাওয়াতের মিশন বিভিন্ন বিশ্বের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে ছিটিয়ে আছে। আর যাই হোক, মানুষদেরকে আমল শিখাচ্ছে, তরবিয়ত শিখাচ্ছে এবং ঈমান বিধ্বংসী আকীদা থেকে কমপক্ষে মানুষকে হেফাজত করতেছে। সরকারি ক্ষমতা হোক না হোক, ওগুলা যাই হোক, কিন্তু কমপক্ষে একজন মুসলমানের হাকিকত, মুসলমানের চরিত্র এবং একজন মুসলমান কবরে যাওয়ার আগ পর্যন্ত নিজের প্রস্তুতি নিয়ে আল্লাহর ইবাদত, রসুলের মোহাব্বত, দরুদ দিয়ে একজন ব্যক্তিকে পরিপূর্ণ করে যতটুকু পারতেছেন ইনশাআল্লাহ তৈরি করে দেওয়া হচ্ছে দাওয়াত ইসলামী ভাইদের এই খেদমতের মাধ্যমে। আমার কথার সাথে এদের কাজের সাথে মিল আছে কি নেই? কথা বলেন, আছে কি নাই? এটা ওনাদের প্রচার নয়। তো কথা হচ্ছে ওনারা যতটুকু পারতেছেন, কয়েকজনকে যতটুকু পারতেছেন করতেছে, কিন্তু আমাদের ব্যক্তিগত, আমাদের নিজস্ব পরিবর্তন আমরা যদি না হই, ওয়াজ ও নসিহত এগুলা কোনো আমাদের বেশি ফায়দা হবে না। কারবালার মাহফিল, কারবালা শব্দের অর্থ হলো দুইটা অংশ। কারবালার ময়দানে দুইটা দল উপনীত হয়েছিলেন, একটা হলো ইয়াজিদ বাহিনী আর একটা হলো ইমাম হুসাইনের কাফেলা। ইয়াজিদ ছিল 22,000, পিছনে ছিল আরো 20,000। কথা ছিল এই 20,000 22,000 যদি না পারে ওই 20,000 আসবে। আর ইমাম হুসাইনের কাফেলায় ছিল পুরুষ মাত্র 25 হইতে 30 জন, কেউ কেউ বলেছেন 15 জন। তো ইমাম হুসাইন শিক্ষা দিয়েছেন, হকের উপর তুমি যদি একজন হও, চুপ করে থাকিও না। কি করবো? ইমাম হুসাইনকে জিজ্ঞাসা করে, তো কি করবো হুজুর? ইমাম হুসাইন বলে, আমার মতো মরে যাও, তারপরে হক কথা বলে যাও। আমি একজন আই কেন হইম হতাইয়েন। ইমাম হুসাইন বলে, এটা সত্যের কণ্ঠ নয়। একজন হলে জীবনটা দিয়ে দাও, আল্লাহ তোমাকে শাহাদতের মকান দিবে। যদি জীবন দেওয়াটা আল্লাহ রসুলের জন্য হয়। আমরা তো এখন দাসুরে নিয়ে মারামারি করতে যাই অমুক দল আর তমুক দলকে চেয়ারে বসানোর জন্য। অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, কি রকম যে পবিত্র কয়েক মাস গেলে বোঝা যায় কত টাকা খাইছে, কত টাকা হজম করছে, কত টাকা লুটপাট করছে।
কিন্তু যার চরিত্রের গ্যারান্টি আল্লাহ দিয়েছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে রসুল আপনি মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত, সেই রসুলের নারায়ে রিসালাত বললে আমাদের গলার আওয়াজ তখন ছোট হয়ে যায়। আর হারামজাদা কতগুলো আছে এই স্লোগানকে শিরক আর বেদাত বলে, কই নারায়ে রিসালাত বলা যাবে না, কালিমা পড়ছে মুসলমান। আজকে আমাদেরকে যুবক ভাইদের মধ্যে অনেকে বলেন মুসলমান এক হয়ে যান। যারা বিদেশ ঘুরে তারাও আমাদের দিকে মনে মনে প্রশ্ন করে যে হুজুর আপনাদের সুন্নিদের ভিতরে এত ফেরকা পার্থক্য আপনারাই তো করেছেন, আমরা করে নিই। সালাফি আহলে হাদিস এই বাতিলেরাই যুগে যুগে কালে কালে বিভিন্ন দলের জন্ম দিয়েছে। আহলে সুন্নাত ওয়াল জামাত আগেও ছিল একটা, এখনো আছে একটা, কিয়ামত পর্যন্ত থাকবে একটা ইনশাআল্লাহ। এখানে একটা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা একটা কালিমা, এখানে আসেনি উপরে আছে। এই যারা বুড়া মানুষ আছেন আপনারাই বলেন, যারা হজে গিয়েছেন হেরাম শরীফ এই কলেমাটা আছে কি নেই? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে। মক্কার বিভিন্ন দরজায়ও আছে। রসুল পাকের রওজাতেও আছে। এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পরে পরে আমরা মানুষদেরকে কালিমার দাওয়াত দেয়, মানুষ এই কালিমা পরে মুসলমান হয়। কোনোদিন আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের কেউ আপনাদেরকে কি বলছে যে এই কালিমাটা শুদ্ধ নয়, কালিমাটা অশুদ্ধ বলছে কেউ? সর্বপ্রথম বাংলাদেশে এই কালিমা অশুদ্ধ এটা বলছে আহলে হাদিস সালাফিরা মাযহাবিরা। তো তুমি বলতেছো তুমি এক ঐক্য চাও, তুমি বাংলাদেশে আসছো সালাফিজম প্রতিষ্ঠা করে আমাদেরকে ঐক্য করার জন্য। সে আমাদেরকে ঐক্য করতেছে কিভাবে? তোমাদের কালিমায় ভুল আছে, কালিমাটা চেঞ্জ করো। ১,৫০০ বছর ধরে যেই কালিমা মানুষ জবানে উচ্চারণ করতেছে, হাদিসের কিতাবের মধ্যে কালিমা নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাদা একটা বাব বেঁধেছেন। তাহলে আপনি সর্বপ্রথম এসে আমাকে ঐক্যের মন্ত্র দিচ্ছেন কি? তোমাদের কালিমার মধ্যে বেশ কম আছে, এটা বেদাতি কালিমা, এটাকে পরিবর্তন করো। তাহলে ১,৫০০ বছর ধরে চলে আসা, কিসের ১,৫০০ বছর? সিরাত হালবিয়ার মধ্যে তো তিনি লিখতেছেন যে যখন আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ ইন্নী আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন, মুহাম্মদ নামে রসুলে আল্লাহ আপনি আমাকে কবুল করেন, আমার দিকে তাকান। আল্লাহ বলতেছেন কাইফা আরাফতা মুহাম্মাদান, মুহাম্মদকে তুমি কিভাবে চিনো? তখন আদম আলাইহিস সালাম বলতেছেন আল্লাহ লাম্মা খলাকতানি, আপনি যখন আমাকে সৃষ্টি করেছিলেন, রাআইতু আমি দেখেছিলাম কওয়াইমাল আরশে, আরশের চৌকাঠের মধ্যে মাকতুবুল লেখা কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম বলতেছেন যেদিন আমাকে আপনি বানিয়েছেন আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আরশের পায়ের মধ্যে দেখেছি, ওই কালিমার উসিলে আল্লাহ আপনি আমাকে কবুল করেন। আদম আলাইহিস সালাম যে কালিমার স্বীকৃতি দিয়েছেন, আজকে থেকে কোটি কোটি বছর আগে জান্নাতের মধ্যে আপনি বাংলাদেশে এসে ওহাবি সালাফি ইজমের কাপড় গায়ে দিয়ে এসে আমাকে ওয়াজ করতেছেন আপনাদের কালিমা ভুল আছে, কালিমা ঠিক করেন। তো আপনিই বলেন প্রতিষ্ঠিত একটা জিনিসকে এই যে আপনি টান দিলেন নেড়ে ভেঙে যাওয়ার জন্য, নড়ে যাওয়ার জন্য, আপনিই তো সর্বপ্রথম অনৈক্যের বীজ খারাপ আপনিই তো আমাদের ভিতরে প্রতিষ্ঠা করলেন। মানুষ মা বাবার কবর জিয়ারত করে, তারা এসে বলতেছে যে খবর জিয়ারত বেদাত, এগুলো কি? অথচ ১,৫০০ বছর পর্যন্ত মুরব্বীরা জুমার দিন ওয়াক্তিয়া নামাজের সময় সবে বারাত সবে কদর মা বাবার কবরগুলো জিয়ারত করেছে। কোনো একতলাপ ছিল? বন্ধ ছিল? সে এসে ওয়াজ করতেছে, কই মরে গেছে এখানে আর যাই কি করবেন, ওনার আমল যা উনি তা পাবে। আপনি সর্বপ্রথম জিয়ারতের বিরুদ্ধে কথা বলে আপনি সর্বপ্রথম অনৈক্যের বীজ এই বাংলাদেশে এই গ্রামে যুবকের কলমের মধ্যে ঢুকাই দিয়েছে। আপনারা বুঝেন কথা? অথবা তোমারা সহ্য করো, সহ্য এখন করে দেখা দিই তোমাদের। তো শেষ পর্যন্ত যখন দেখতেছে না
এই বাংলাদেশের মানুষকে জিয়ারত থেকে ফিরানো যাবে না। তারপর যুবকদেরকে বলতেছে আচ্ছা ঠিক আছে জিয়ারত করিয়েন, জিয়ারত করবেন ভালো কথা, সূরা ফাতিহা ইখলাস দরুদ শরীফ পড়ে ওদের ফাঁসাইয়েন, ওদের লেগুলো ঘুরে দিবি। আগে বলছে জিয়ারত করবে না, যখন দেখতেছে মানুষ জিয়ারত বাদ দিচ্ছে না তখন শিখে দিচ্ছে কি ওদের করো, কিন্তু শিরিক থেকে বাঁচার জন্য কি মোনাজাতের সময় খবর কবরকে পিছনে দিয়ে জিয়ারত করা এটা তো সুন্নতের খেলাফ। বরং কবরে তো সবচেয়ে উত্তম পন্থা হলো ময়তের চেহারা ক্যাবলামুখী থাকে, যাকে কবর দেওয়া হয় দেখবেন শোয়ানোর সময় চেহারা ক্যাবলামুখী করে দেয়। এই জন্য মুহাদ্দিসিনে কেরাম বলতেছেন যখন জিয়ারত করবে তোমরা ময়তের একবারে সামনাসামনি, ময়তের চেহারা যেহেতু ক্যাবলার দিকে ফিরেছে, তুমি ময়তের চেহারার সামনে গিয়ে তারপরে তার জন্য দোয়া করো। সে বুঝুক তুমি তাকে জিয়ারত করতে এসেছো। সে যদি গুনাহগার হয় তোমার শুকরিয়া আদায় করবে, আর সে যদি সালেহীন সিদ্দিকিন শুহাদা হয় তুমি সেখানে তার চেহারার সামনাসামনি হওয়ার সাথে সাথে তার দোয়া তোমার মুকাদ্দরের মধ্যে আল্লাহ কবুল করবে। ইয়া হাকু হলে শিখার দে ওটা কেন ঘুরে যাই শিরিক বেদাত। তাহলে ১,৫০০ বছর পর্যন্ত এই জিয়ারতের নিয়মকে এই ওহাবি সালাফিরা পরিবর্তন করে, তারাই অনৈক্যের বীজ আমাদের যুবকদের ভিতরে বপন করেছে। ঠিক না ঠিক? মানুষ মদিনার জন্য পাগল, মানুষ মদিনার জন্য পাগল। আমি বললে এটার জন্য গুনাহ হবে না। অনেক মুহাদ্দিস মুফাসসির আছে ডাইরেক্ট খোদাকে বলেছে যে আল্লাহ আমি মক্কাতে যাইতাম না যদি আমার নবী সেখানে না থাকতো, আমার নবী আছে বিদায় আমি মক্কায় যাই। কারণ মক্কার তো কোনো ইজ্জত ছিল না, ৩৬০টা মূর্তি কাবাগরের ভিতরে ছিল, মানুষ উলঙ্গ অবস্থায় কাবাগরকে তোয়াফ করত, কাবা আল্লাহর দরবারে কান্না করতো যে আল্লাহ কেন আমাকে বানাইছেন। যেদিন আমার রসুল আসলেন খানে কাবা খুশিতে নাচতেছেন, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী আল খাসাইসুল কুবরার মধ্যে এলান করতেছেন খানে কাবা লাফাচ্ছে। জায়রিন বলতেছেন যে তুমি এরকম লাফাচ্ছ কেন? খানে কাবা বলতেছে আজকে আমার খুশির দিন, আজকে জমিনে এমন একজন ব্যক্তি এসেছে, আমাকে পরিষ্কার করা হবে, আমার জায়রিনকে ফেরত দেওয়া হবে, আবার হাজার হাজার লাখো লাখো মানুষ আমি খানে কাবার কিনারায় আসবে, যিনি করবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ আজকে দুনিয়ার মধ্যে মা মেরার ঘরে তশরিফ এনেছেন। রাসূল খানে কাবাকে দামি বানিয়েছেন। এজন্য খুদাও কসম করেছেন লা উকসিমু বিহাযাল বালাদ। আরে খুদাই তো বলতেছেন আমার কথাটা, এ রাসূল লা উকসিমু বিহাযাল বালাদ, আমি মক্কা নগরের কসম করতাম না, আমি মক্কাকে নিয়ে শপথ করতাম না। ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ, আপনি নবীর কদম মক্কাতে পড়েছে বিদায়, আপনি নবী মক্কার অলিতে গলিতে হেঁটেছেন বিদায়, আপনি নবীর শৈশবকাল যৌবনকাল আপনার কদমে মক্কা নগরীর ধুলাবালি দামি হয়েছে বিদায় আমি আল্লাহ মক্কা নগরীকে দামি বানিয়ে দিলাম। সেই মক্কার কসম তারপর আমি আল্লাহ করতেছি। সেই রসুলকে দেখার জন্য যাওয়া মানুষের কত আগ্রহ ছিল, এখনো আছে। আমভাবে মানুষ এগুলা বলতে ভয় পেত যে আমি মক্কায় যাব মদিনায় যাব না, এই কথা মানুষের জবান দিয়ে বের হতো না ভয়ে। আজকে ফেসবুকে বসে বসে এলাকার মধ্যে চোরের মতো হেঁটে হেঁটে, হ্যাঁ হাজী সাহেব যখন শুনে মক্কায় উমরা করতে যাবে, হজ করতে যাবে, তার সাথে হিমশিট করে হজের কাজগুলো সুন্দর মতো করিয়েন, মদিনা যাবেন ওই মসজিদে নববী আছে সেখানে নামাজ পড়লে বলে ৫০,০০০ রাকাতের সওয়াব, মসজিদে নববীতে নামাজ বেশি বেশি নামাজ পড়বেন। সে বলে না যে সেখানে আমার রসুল আছে, সে বলে না যে মসজিদে নববীতে শ্রেষ্ঠ নিয়ামত কায়নাত আমার রসুল সেখানে ঘুমাচ্ছেন, যে মকানকে আল্লাহ রিয়াদুল জান্নাহ বলেছেন, মক্কাকে আল্লাহ রিয়াদুল জান্নাহ বলে নাই। রসুল পাক যেখানে আরাম ফরমাচ্ছেন মা বাইনা বাইতু ওয়া মিনবারি রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ, আল্লাহ বলতেছেন আমার রসুল, হে রসুল আপনি বলে দেন আপনার হুজরা থেকে মিম্বার পর্যন্ত আমি আল্লাহ এটাকে জান্নাতের টুকরা বানিয়ে দিয়েছি, যেহেতু এখানে আপনি নবী আরাম ফরমাচ্ছেন। সে সেটা বলে না, সে বলে না যে আমার একটা সালাম আমার রসুলকে পৌঁছাই দিয়েন,
আমি তো যাইতে পারতেছি না, আমার একটা সালাম আমার নবীর দরবারে পৌঁছাই দিয়েন, আমার জন্য আপনি একটু দোয়া করিয়েন, আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়। এই কথা বলে না, যাইয়েন নামাজ পড়িয়েন বেশ করে। মক্কার মানুষ নামাজ পড়ার জন্য যায় না, মক্কা হলো মোহাব্বতের জায়গা। কাবা যেখানে সেখানে আল্লাহর মোহাব্বতের বহিঃপ্রকাশ ঘটে পরিপূর্ণ। মদিনাতুল মুনাওয়ারার মধ্যে খুদা রাসূল দুজনের মোহাব্বতের পরিপূর্ণতা ঘটে। ওগুলা দেখে জিয়ারত করে এশক মোহাব্বত ইমানকে তাজা করার জন্য মানুষ মক্কা মদিনায় যায়। হাজিরিনে কেরাম, আর ওই এক রাকাতে 50,000 সওয়াবের কি দাম আছে যদি কলবের ভিতরে নবী না থাকে। মক্কাতে এক রাকাতে 1 লক্ষ নামাজের সওয়াব আল্লাহ তো মুহূর্তের মধ্যে বরবাদ করে দিবে, যখন তোমার কলবের মধ্যে আমার নবীর জিয়ারতের প্রতি বিদ্বেষ ঢুকে যাবে। আর যদি আমার নবীর জন্য মোহাব্বত থাকে, 1 রাকাত নামাজ 2 রাকাত নামাজ যাই পড়বেন তলাফুটা হবে না, যেভাবে পড়বেন সেভাবে আল্লাহ আপনার জন্য জমা রাখবেন। যেহেতু মানুষের আমলের গাত্তির তলা হলো ঈমান, সেই ঈমান হলো রসুলে পাক মোহাব্বত, রসুলে পাকের ভালোবাসা। সুবহানাল্লাহ। হাজিরিনে কেরাম, তো আজকে জিয়ারত মদিনা যাবেন না, এটা হজের অংশ নয়, না জেলে অসুবিধা নাই। এই ধরনের ওয়াজ কারা করে? এগুলো তো ছিল না এলাকায় সমাজে। এই ধরনের ওয়াজ করে যারা আজকে প্রতিষ্ঠিত নবীর রওজা পাকের জিয়ারত সুন্নত, নবীর সাথে আশিকের মোহাব্বতকে যারা আজকে শিরিক বেদাত বলে বিষ ছড়াচ্ছে, তারাই মূলত কায়নাতের মধ্যে ফাসাদ সৃষ্টি করতেছে, তারাই অনৈক্যের বীজ মানুষের মাঝে ছড়িয়ে দিচ্ছে। না হলে সিদ্দিক আকবর, উনার আকীদা আমার নবী জিন্দা। এই জন্য ইন্তেকালের সময় মাওলা আলীকে বলেছেন, আলী আমাকে গোসল দিয়ে জানাজা পড়াই আমার নবীর রওজা পাকের সামনে নিবে, আমার নবীকে সালাম দিবে, আমার নবীর কাছ থেকে অনুমতি নেবে। ইয়া রাসূলুল্লাহ, সিদ্দিক আকবর আপনার সাথে আপনার কদমের মধ্যে থাকতে চায়, আমার নবী যদি অনুমতি দেয় আমাকে সেখানে দাফন করবে, আমার নবী অনুমতি না দিলে আমাকে জান্নাতুল বাকিতে নিয়ে যাবে। মাওলা আলী বলেন, আমরা সিদ্দিক, আপনি কোনো হাদিসে নাই যে আল্লাহ রসুল বলেছে সিদ্দিক আকবরকে আমার সাথে দাফন করিও। আল্লাহ রসুল বলে যান নাই, আল্লাহ রসুল বলেন নাই। সিদ্দিক আকবর যখন ইন্তেকালের পরে তিনি চেয়েছেন এটা, যে আমি একটু চাই, অনুমতিটা তো আগে নিতে পারতেন, আগে নেন নাই। দেখেন আমার রসুলের হায়াতুন নবীর জ্বলন্ত প্রমাণ। মাওলা আলী বলে, একবার সালাম দিলাম রসুলকে, একবার বললাম যে ইয়া রাসূলুল্লাহ, সিদ্দিক আকবর আপনার সাথে থাকতে চায়। সুবহানাল্লাহ বলবেন না? সিদ্দিক আকবর যদি আপনার সাথে থাকতে চায়, মাওলা আলী বলতেছেন 2 বার বলতে হয় নাই। আমরা দেখতেছি আমার রাসূলের রওজা পাকের দরজা অটোমেটিকলি খট করে খুলে গেল। একজন লোক আওয়াজ দিয়ে বলতেছেন, আদখিলুল হাবিবা ইলাল হাবিব, বন্ধুর সাথে বন্ধুকে মিলাইয়া দাও। আদখিলুল হাবিবা ইলাল হাবিব, বন্ধুর সাথে বন্ধুকে প্রবেশ করায় দাও। ফাইনাল হাবিবা মাশুকুন লি হাবিবিহি, আমার রাসূলের জন্য সিদ্দিক আকবর 2 বছর যেভাবে জ্বলেছে, আমার রসুলও সিদ্দিক আকবরের জন্য সেভাবে জ্বলেছে। আর দেরি করিও না, রসুল সিদ্দিক আকবরের জন্য অপেক্ষা করতেছে। সিদ্দিক আকবরকে আমার রসুলের পাশে সমাধিস্থ করো, কবর দিয়ে দাও। সিদ্দিক আকবর আমার রসুলের পাকে রওজার কিনারে চলে গেলেন, জায়গা আর ছিল না। রসুল যেখানে ঘুমাচ্ছেন ওইটা ছাড়া জায়গা আর ছিল না। তো ওই জায়গাটা বরকতময় বিদায়, ওই জায়গাটা ফজিলত বিদায়, আমার রসুল সেখানে জিন্দা আছেন বিদায় সিদ্দিক আকবর আমার রসুলের মদিনাতুল মুনাওয়ারা নবীর যেখানে আছেন সেই জায়গার মধ্যে নিজের জায়গা করে নিয়েছেন। সিদ্দিক আকবরের আকীদা আমার নবী জিন্দা। এই জন্য মাওলা আলীকে বলে গেছেন আমার নবী থেকে অনুমতি নিবে। এখনো অনেক আশেক আছে প্রেমিক, আমার নবী ইজাজত না দিলে তারা মদিনাতে যায় না। আমার নবী স্বপ্নের মধ্যে যখন বলে আসো তুমি একটু মদিনাতে আসো, আমাকে দেখে যাও, তখন সে সব কিছু বাদ দিয়ে মদিনা মুনাওয়ারার মধ্যে চলে যায় আমার রসুলের দিদার লাভ করার জন্য। হাজিরিনে কেরাম, সিদ্দিক আকবরের আকীদা আমার রসুল জিন্দা। আজকে ১,৫০০ বছর পরে আমাদেরও আকীদা আমার রসুল কবরে জিন্দা। উমর আল ফারুক আমার নবীর আদবের ক্ষেত্রে কাউকে ছাড় দিতেন না, গরদানকে 2 টুকরা করে দিতেন। সে আকীদার উপর ইস্তেকামত ছিলেন জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, সর্বশেষে যাকে আমরা কাছাকাছি দেখেছি আল্লামা গাজী শেরে বাংলা আল কাদের রহমতুল্লাহ আলাইহি।
ঢাকার দিকে চাঁদপুরে আবেদ শাহ মুজাদ্দিদ আল মাদানী রহমতুল্লাহ আলাইহি আওলাদ রাসূল ছিলেন। সায়েন্সের সিরিকত হুজুর আল্লামা তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি, হুজুর গৌসুল আজম মেজবান্জারিকে দেখেন, হাজার হাজার আলেম নবীর আদবের বেলায় কঠোর। তখন উমর আল ফারুক যেভাবে নবীর আদবের বেলায় কঠোর ছিলেন, ১৫০০ বছর পরে এসে আমরাও রসুলের আদবের বেলায় কাউকে ছাড়ও দেই না, আমরাও আজে বাজে বেয়াদবিমূলক কথা জবান দিয়ে বলি না। রসুলে পাকের সাহাবীদের সুন্নতের উপর আমরা আছি। রসুল বলেছেন হক কারা মা আনা আলাইহি ওয়াসহাবি, আমি রসুল যেটার উপর আছি, আমার সাহাবায়ে কেরাম যেটার উপর আছে, এটার উপর যারা থাকবে, এটা অনুযায়ী যারা আমল করবে, তারাই হলো হক। তো যারা আজকে রসুল পাককে আজে বাজে কথা বলে, তারা কি সাহাবীদের হকের উপর আছে? তো তাদেরকে কি হক বলা যাবে? সাবধান, আপনারা আমাকে ভুল বুঝিয়েন না। হুজুর আপনি কি তাহলে আজকে ডিবাইট বা অত বেশি হারামজাদা এই এলাকার মধ্যে নাই, 2-4টা আছে, আপনাদেরকে অ্যান্টিবায়োটিকগুলো না দিলে করোনা ভাইরাস যেভাবে ঘায়েল করবে, এগুলো বলে না রাখলে আপনারা ওই প্যাসের মধ্যে পড়ে যাবেন, ঈমান নষ্ট হয়ে যাবে। এই জন্য সতর্ক করতেছি, আল্লাহ বুঝার তৌফিক দান করুন। তাহলে ওই যে আল্লাহ বলতেছেন ওয়াইজা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ ক্বালু ইন্নামা নাহনু মুসলিমুন, এদেরকে দেখে যখন আমরা বলি ভাই কালিমা নিয়ে কেন আপনারা বাড়াবাড়ি করতেছেন, প্রতিষ্ঠিত একটা বিষয়, মানুষ কত সুন্দর নামাজ পড়তেছে মাযহাব অনুযায়ী, হ্যাঁ হাদিসের উপর আমল করতেছেন, কেন আপনারা এগুলা বলেন? তারা বলে না, আমরা ঝগড়া করি না, ইন্নামা নাহনু মুসলিহুন, জমিনের মধ্যে আমরাই হরম বড় আল্লাহওয়ালা, আমরাই কোরআন হাদিস দিয়ে মানুষকে সঠিক পথের দিশা দিই। তারা যে এই ধরনের জবাব দিবে মুনাফিকের, খোদা কোরআন শরীফের প্রথম পৃষ্ঠায় বলে দিছে এটা। ওয়াইজা কিলা লাহুম লা তুফসিদু ক্বালু ইন্নামা নাহনু আলা, আল্লাহ বলতেন সাবধান তাদের থেকে, ইন্নাহুম হুমুল মুফসিদুনা, তারাই হলো প্রকৃত ফাসাদকারী জমিনের মধ্যে, ওয়া আনতুম লা তাশউরুন। সাবধান, কোরআন শরীফের প্রথম পৃষ্ঠাটা ঈমান মজবুতের। মুনাফিককে আল্লাহ আগে পরিচয় করে দিয়েছেন, কারণ এই মুনাফিকের খবরে বললে আল্লাহ জানে কোরআন শরীফের সামনে যত আয়াত আছে তুমি একটাও বুঝবে না। সুতরাং আগে মুনাফিকের খপ্পর থেকে বের হও। কোরআনের ৬৬৬৬ আয়াত, রন্ধ্রে রন্ধ্রে আল্লাহর মোহাব্বত, নবীর মোহাব্বত তুমি খুঁজে পাবে। যাক, কথা তো অন্যদিকে চলে গেল। তো আজকে এই কথাটাই বলবো যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আগামীকালের জন্য সে কি প্রেরণ করেছে এটা তার কি চিন্তা করা উচিত। তারপর আবার আল্লাহ বলতেছেন আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহা খবীরুম বিমা তা'মালুন, তোমরা যা কিছু করতেছো এগুলা সম্পর্কে আল্লাহ অবহিত আছেন, আল্লাহ এগুলা দেখতেছেন, আল্লাহ জানেন। সুবহানাল্লাহ। আজকে তো এই কথাটাই বলবো, শুধু ওয়াজ শুনলে হবে না। আপনি কারবালার মাহফিলের গরু জবাই করলেন, তারপরের দিন যাই আবার সুদের গদিতে বসে গেলেন, আপনার ইমাম হোসেনের জন্য এই গরু জবাই কোনো কাজে আসবে না। আপনি কারবালার ওয়াজ শুনলেন, আরেকজনের জায়গা মেরে দিলেন, তাকে পয়সা দিলেন না, এই কারবালার ওয়াজ কিয়ামতের দিন আপনার জন্য নাজাতের ওসিলা হবে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে যখন বলবেন হুজুর আমি আপনার বড় আশেক ছিলাম, তো ইমাম হুসাইন বলবে যে তুমি যদি আমার আশেক হতে মিথ্যাকে তো অন্তরে ধারণ করতে না, তুমি জবানে বলতা একটা, কিন্তু অন্তরে যেটা তোমার হিংস্রতা ছিল সেই অনুযায়ী তুমি মানুষকে কষ্ট দিতা। সুতরাং তুমি আমি ইমাম হুসাইনের মহব্বতের লক্ষ্য হতে পারো না। সুতরাং কারবালার মাহফিল, মিলাদুন নবীর মাহফিল, সাপ্তাহিক জুমার মাহফিল, আমি সহ আমরা আলেম ওলামা সহ স্থায়ী আমাদের পরিবর্তনের জন্য আমাদেরকে অভ্যাস গড়ে তুলতে হবে। আমাদেরকে হালাল রিজিক কোথায় আছে সেটা খুঁজে নিতে হবে। মাঝে মধ্যে হয় কি জানেন, মাঝে মধ্যে অনেক খাই, পেট ফেঁপে যায়, টয়লেট করতে সমস্যা হয়, অস্বস্তি লাগে। তো মাঝে মধ্যে কিছু খানা খাই আমরা, এটা শাক হতে পারে, ডাল হতে পারে, বা এটা মাছ বুঝতেও হতে পারে। দেখা যায় কেমন জানি রাত্রে খুব আরাম লাগে, অস্বস্তি লাগে না, বাথরুমে গেলে অসুবিধা হয় না। তখন চিন্তা করি মনে মনে, এই বান্দার রিজিকটা মনে হয় হালাল ছিল, নাইলে পেটের মধ্যে এত শান্তি পেলাম কেন? হালাল রিজিকের একটা অ্যাকশন আছে। আপনি দেখবেন আপনার ঘরে
আপনার মাছ গোস্ত ভালো লাগে না। কিন্তু অনেক সময় দেখবেন একটা ভাঙ্গা কুচিরে একটা ডিম, সামান্য কিছু ডাল, একটু শাক রান্না করেছে, কোনো না কোনোভাবে হয়তো আপনার সেখানে দাওয়াত পড়েছে বা আপনার জন্য খানা নিয়ে এসেছে। আপনি দেখবেন ওই খানাগুলা খাইতে আপনার এত যে মজা লাগতেছে এবং এত তৃপ্তি আসতেছে, চিন্তা করার বিষয় কিরে, এর খানার মধ্যে এত কোনো আমার মতো মশলা ব্যবহার করে নাই, এত মজা হইলো কেন? আল্লাহ বলে মজা হবে কারণ তার যে খাদ্য সেটা কিনেছে সে হালাল পয়সা দিয়ে, এজন্য হালাল পয়সার গেজা খাইতেও মজা লাগে, খেয়ে এটা ইবাদত করা যায়। হাজরিনে কেরাম, আজকে মুহররমুল হারাম শরীফের 10 তারিখ আমাদের কাছে হাতছানি দিচ্ছে। গোটা বিশ্বের মুসলমানদের অবস্থা ভালো নয়, আমরা সবাই একই রোগের আক্রান্ত। ওয়াজ আছে আমাদের, বিজ্ঞানের ফর্মুলা আছে আমাদের, কোরআন সুন্নাহর মহাসাগর, এই রত্নগুলা জাখিরাগুলা আমাদের, কিন্তু আমরা এগুলাকে কোনো কিছু করে আমরা আগাতে পারতেছি না, কারণ আমাদের আমল নাই। কি নাই? আমল নাই। আমলের মধ্যে পরিবর্তন আনতে হবে, হিংসা বিদ্বেষ বলতে হবে, মানুষ আমাকে আপনাকে কষ্ট দিলেও আল্লাহর উপর ধৈর্য ধরে তাকে বোঝাতে হবে, তাদের জন্য হেদায়েতের দোয়া করতে হবে। আর রসুল পাকের বিষয়ে, ইমাম হাসান হুসেন আহলে বাইতের বিষয়ে আল্লাহর ওয়াস্তে এগুলো আপনার আমার বাপদাদার সম্পত্তি না। আপনি যদি আমাকে একটা লাথি মানান হয়তো আমি মনে কষ্ট আনবো, কিছুক্ষণ পরে হয়তো আপনি আমার কাছে গিয়ে যদি বলেন আমাকে মাফ করে দেন, ওটা একটা বিষয়, আপনার ইমান যাবে না। কিন্তু রসুল পাকের বিষয়টা, আহলে বাইতের বিষয়টা, এগুলো এমন কতগুলো বিষয়, এগুলো বেশি করতে হয় না। আংশিক জররা পরিমাণ যদি কোনো ধরনের বেশকম হয়ে যায়, ইমান কি থাকে না? সালামত থাকে না। এজন্য ওই জায়গাটা থেকে আমাদের নিরাপদে থাকতে হবে। যতক্ষণ পারবো নবীর উপর দরুদ পড়ব, আল্লাহ রসুলকে ভালোবাসবো, ওলি আল্লাহদের নাম শুনলে মুহাব্বতের নজরে তাদের দিকে তাকাবো, হাসান হোসেনের নাম শুনলে অন্তর দিয়ে তাদেরকে মোহাব্বত করব, মাওলা আলী ফাতেমার নাম শুনলে অন্তর থেকে তাদের জন্য ভালোবাসা শ্রদ্ধা আমরা প্রকাশ করব। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। 2টা রোজা রাখার চেষ্টা করবেন। আশুরার দিন তো একটা রোজা, তো এই একটা রোজা ইহুদিরা রাখতো। আল্লাহ রসুল জিজ্ঞাসা করলেন তোমরা এই দিন রোজা রাখো কেন? ইহুদিরা বলতেছেন এই দিন ফেরাউনের হাত থেকে আমরা মুক্তি পেয়েছি বলে আমরা কি রাখি? রোজা রাখি। তা আল্লাহ রসুল বলতেছেন আনা আহাক্কু, আমি বেশি আরও অধিকার রাখি মৌসার ব্যাপারে, কারণ মৌসা আলাইহিস সালাম নবী বলতেছেন তিনি আমার ভাই, আমার আগে নবী হিসাবে দুনিয়াতে এসেছেন। তা আল্লাহ রসুল বলতেছেন ইহুদিরা একটা রোজা রাখে, লা তাশাব্বাহুল ইয়াহুদ, তোমরা ইহুদিদেরকে অনুসরণ করবে না। আসরের আগের দিন তোমরা একটা রোজা রাখবে, আসরের দিন একটা রোজা রাখবে। কয়টা হয়েছে? 2টা। আল্লাহ রসুল বলতেন তোমরা 2টা রোজা রাখবে, ইহুদিদেরকে কি করবে না? অনুসরণ করবে না। এই ইহুদিদের অনুসরণের ওয়াজ করলে আরো 1 ঘন্টা লাগবে। আজকে ইহুদিদের কাছ থেকে আমাদের বাঁচার একটা উপায় আছে, এটা ছাড়া আর কোনো উপায় নেই। ইহুদিদের পণ্য, কাফের মুশরিকদের পণ্যগুলোকে বয়কট করেন, এটা ছাড়া এদেরকে ঘৃণা করার আর কোনো উপায় নেই। হয়তো আপনি মনে করতে পারেন যে ইহুদির একটা প্রোডাক্ট যদি আমি না কিনে, আমার 2 টাকা ট্যাক্স যদি তার কাছে না যায়, কি বা তার লস হবে? তার 2 টাকা লস হয়েছে এটা বড় কথা নয়। এই ইহুদিকে ঘৃণা করে যে আপনি তার মাল কিনতেছেন না, এটার কারণে আল্লাহ আপনার আমল নামে সওয়াব দান করবে। এটা কিয়ামতের দিন তাকে ঘৃণা করার কারণে আল্লাহ রসুলের দুশমনকে এটা আপনার জন্য নাজাতের উসিলা হবে। একটা মাল কেনার সময় এটা কোন দেশের মাল, এটা কি, এটা আসতে করতেছে এবং এই টাকাটা যাচ্ছে কোথায়? আমি এদিন আশ্চর্য হয়ে গেলাম, হোটেল ডিলাইটের সামনে খানা খাওয়ার জন্য ঢুকলাম, প্রশাসনের গাড়ি থেকে দেখতেছি কোকা কোলা আর 7-আপের বোতল নামাইয়ে দোকানে ঢুকাচ্ছে। চিন্তা করলাম রাস্তার মধ্যে কোকা কোলার গাড়ি দেখলে মনে হয় মানুষ ঘৃণা করতেছে, ভাঙচুর করতে চাইতেছে, এজন্য মনে হয় প্রশাসনের গাড়ির মধ্যে করে মনে হয় এদেরকে সাপ্লাই দেওয়া হচ্ছে। মনে মনে এটা আসলো চিন্তা, কিছু আর বললাম না। দেখতেছি একেবারে 40-50 কেস ফানি এদের গাড়ি থেকে বের করে। এগুলো পুলিশের গাড়ি না, প্রশাসন মানে তো শুধু পুলিশ না, আরও বহু ধরনের পুলিশ, গোয়েন্দা বিভাগের এই সেই বহু গাড়ি থাকে না, আছে না? এরা এরকম আরও বিভিন্ন পোশাকে আছে না, হাতে মোবাইল নিয়ে দেখতেছি মালগুলো বাইর করি ওই চায়ের দোকানের গোদামে করে এখানে রাখো, বিক্রি করতেছে হয়তো। তো হাজিরিনে কেরাম, তা আমি মুসলমান হিসাবে খাবো না, আপনি মুসলমান হিসাবে কিনবেন না, আপনি না কিনলে আরেকজন আপনার থেকে কিনবে না। এটাই হলো তাদেরকে ঘৃণা করার এবং তাদেরকে সহযোগিতা না করার আমাদের যতটুকু তৌফিক আছে এটার একটা কি জবাব।
কারণ আমাদের ওই সুযোগ নাই প্লেনে করে গিয়ে সেখানে যুদ্ধ করব, যুদ্ধ বিগ্রহ আমরা চাই না, এটা আমাদের সুযোগ নাই। আমরা কোনোভাবে মুসলিম মুসলমানকে অন্য বিশ্বে সহযোগিতা করতে আমরা পারি না, আমাদের সে ক্ষমতা নাই, আমরা অর্জন করতে পারি নাই কমপক্ষে। কিন্তু তারা আমাদের কাছে যে মাল পাঠাচ্ছে, আমাদের টাকা নিয়ে যেগুলো আমাদের মুসলমানদের ফিলিস্তিনের শিশুদেরকে মারতেছে, সে যেন আমার কাছ থেকে 2 টাকা না পায়। আমি আল্লাহ রসুলের দিকে চেয়ে তার মালটা খাবো না, আমি তার মালটা কিনবো না। এতটুকু যদি আমি করতে পারি, আমার ঈমানের একটা পরিচয় হবে যে আমি মুসলমান, সে আমার টাকা খেয়ে আমার মুসলমান মারতেছে, এই জন্য আমি তার মাল কিনবো না, যেন আমার একটা টাকা তার ফান্ডে না আসে। এতটুকু আমাদের করার ক্ষমতা আছে কি নেই? বাস সেজন্য ইহুদিদেরকে রসুল বলতেছেন অনুসরণ করবে না, তোমরা 2টা রোজা রাখবে। কয়টা রোজা? তো যারা সুযোগ হয় পারেন আপনারা 2টা রোজা রাখার চেষ্টা করবেন। আল্লাহ আমাদেরকে রোজা রাখার তৌফিক দান করুন। বিশেষ করে আগামী শুক্রবার এই মসজিদে ফুটন্ত ফুল এই শাখা এই কমিটির উদ্যোগে আজিমুসান শাহাদতে কারবালার মাহফিল আগামী শুক্রবার আপনারা সবাই আসবেন। জনাব মাওলানা জাহেদ কাদেরী আমার বড় ভাই সম্পর্কে শ্রদ্ধাভাজন, উনিও আলেম, আপনাদের পাশে একটা মসজিদে খেতাবত করেন, উনিও আসবেন। উনি প্রধান আলোচক হিসাবে, অতিথি হিসাবে আসবেন। আপনারা আগামী শুক্রবার তা আবার দেখা হবে জুমার দিন, আগেভাগে দাওয়াত দিচ্ছি। এবং এই কারবালার মাহফিলে আপনাদের যাদের যতটুকু সুযোগ হয় আপনারা আপনাদের সহযোগিতার হাত সুন্দর আর কি। কারবালার মাহফিল আসলো, গরু মহিষ 10টা জবাই করি নাক ডোফাইয়া নলা খাওয়ার জন্য তো আমরা বলতেছি না। একটা মাহফিলের একটা সৌন্দর্য আছে। সর্বপ্রথম সৌন্দর্য হলো আপনি সেখানে উপস্থিত থাকা, তারপরে সৌন্দর্য হলে সেখানে একটা ব্যানার দরকার হয়, সামান্য কিছু তাবারকাত সুন্নত, এটার জন্য কিছু খরচ আছে। এগুলো আপনার তৌফিক অনুযায়ী 500, 1000, 200 দিয়ে আপনি একটু সহযোগিতা করলেন, আপনার শারীরিক সহযোগিতাও হইল এবং ওই টাকা দেওয়ার কারণে সৎকার সওয়াব এটাও আপনার অর্জন হলো, আলহামদুলিল্লাহ। এটা একটু আপনারা খেয়াল রাখবেন। আর আমাদের প্রবাসী জনাব আলহাজ নাসির সাহেব আমাদের অত্র মসজিদের খেদমত যারা আঞ্জাম দিচ্ছেন, সুতরাং উনি চলে যাবেন, ওনার জন্য আপনারা দোয়া করবেন। শারীরিকভাবেও তিনি অসুস্থ, অনেক ব্যস্ততার মধ্যেও মসজিদে ছুটে আসেন, অন্যান্য কাজকর্মগুলো বাদ দিয়ে এই আন্তরিকতা যিনি যেন সহি সালামতে সেখানে পৌঁছতে পারেন। আর আমাদের মাজারের কাজ চলতেছে, আপনারা দেখতেছেন খুব সুন্দর ছাদের কাজটা হয়ে গেছে এবং মাজারের গুম্বদের কাজ চলতেছে। যারা সহযোগিতার হাত বাড়াইছেন আল্লাহ তাদেরকে কবুল করুন। এবং এখনও কাজের মধ্যে আপনারা যারা অংশগ্রহণ করতে চান আপনারা ওনাদের সাথে যোগাযোগ করে যারা কাজগুলো করতেছে তাদেরকে টাকা পয়সা আপনারা দিতে পারবেন। আল্লাহ আমাদের সকলের হাজিরিকে কবুল করুন, উপস্থিতিকে কবুল করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুন্নত আদায় করুন।